ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদের আমি 1.2 অনুশীলনীর বাকি যে 3টি অঙ্ক আছে এই 3টি অঙ্ক করে দেব, অর্থাৎ 5, 6 এবং 7 নম্বর অঙ্কটা। এই 3টি অঙ্কও কিন্তু সেই আগের মতোই, অর্থাৎ বিভাজ্যতা নিয়েই অঙ্কগুলো আছে। কারণ বিভাজ্যতার যে সূত্রগুলো, যে নিয়মগুলো তোমাদেরকে এর আগে আমি দেখিয়েছি, সেই নিয়মগুলোর প্রেক্ষিতেই এখানে আছে সব অঙ্কগুলো। তো আমি দ্রুত অঙ্কগুলো করে দিই, কারণ এগুলো তোমরা বুঝতে পারবে দেখলেই। কারণ এর আগে বিভাজ্যতা নিয়ে অনেকগুলো অঙ্ক আমি তোমাদেরকে করে দিয়েছি, সেগুলো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তা এখন দেখো, তোমাদের এই বিভাজ্যতা নিয়ে আমাদের অঙ্কটা কি আছে, 5 নম্বর অঙ্কটা। এখানে আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা জানি কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা প্রথম অধ্যায়ে আমরা শিখে আসছিলাম 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলো। তাহলে এখানে লিখি 5 অঙ্কের এক লিখে 1, 2, 3, 4টা শূন্য, এটা কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না? এখন এই ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের দেখব কত দ্বারা, 3 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু 3 দ্বারা বিভাজ্যতা পরীক্ষা করতে বলছে, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখি। তাহলে লিখি উক্ত সংখ্যার বা প্রদত্ত সংখ্যার, উক্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা কোনোটাই লেখার দরকার নেই, সরাসরি সংখ্যাটাই লিখে দিই। এত সংখ্যাটির অঙ্কগুলোর অঙ্ক বানান তোমার স্বরে অনিস্বর দিলেও চলে, অঙ্ক দিলেও চলে, দুইটাই হয়, কিন্তু এক অঙ্কে তার 2 রকম বানান দেওয়া উচিত না, এজন্য একরকমই লিখি। এত সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি। এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য সমান সমান কত আসলো? 1 না? তাহলে এই সবগুলো যোগফল আসলো 1। সেই 1 কি 3 দ্বারা বিভাজ্য? আমরা জানি যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, কিন্তু 1 তো আর 3 দ্বারা বিভাজ্য নয়। অতএব আমাদের পুরো সংখ্যাটাও, এই ক্ষুদ্রতম সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়। এখন এইটার নিকটবর্তী কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এই 1-এর কাছাকাছি কোন সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য, সেটাকে আমরা দেখলেই যদি পাই তাহলে ওইটা আমরা বের করতে পারবো। তাহলে লিখি সেই আগের অঙ্কটার মতোই, 4 নম্বর অঙ্কগুলোর মতোই, 1-এর নিকটবর্তী কিন্তু 1 অপেক্ষা বড় বিভাজ্য সংখ্যাটি হলো কত? 3। মানে 1-এর কাছাকাছি সবচেয়ে নিকটবর্তী 2কে 3 দ্বারা ভাগ করলে মিলে না, 3কে ভাগ করলে মিলে, হ্যাঁ মিলে। তাহলে 1-এর নিকটবর্তী কিন্তু 1 অপেক্ষা বড়, এরকম 3 দ্বারা বিভাজ্য সংখ্যার কোনটা আছে? 3। তাহলে সুতরাং এত সংখ্যাটির সাথে কত যোগ করতে হবে? আমার এই সমষ্টি আছে 1, কিন্তু হওয়া দরকার হলো 3। তাহলে এখন এই 3 হতে হলে আর কত দরকার? আরও 2 দরকার। সেই 2টা কীভাবে বের করব? 3 থেকে 1 বিয়োগ করব, এই তো। তাহলে সংখ্যাটির সাথে 3 বিয়োগ 1, বা 3 থেকে 1 বিয়োগ করলে কত থাকে? 2 যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা
সমান সমান কত 1 লিখে 1 2 3 4 যোগ 2 সমান সমান 1 2 3 2 উত্তর 1002 এইটা। তাহলে এখন দেখো আমাদের এই যে 10,000 এখানে কত 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 10,000, এই 10,000 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, কারণ এগুলোর অঙ্কগুলোর যোগফল 1, যেটা 3 দ্বারা বিভাজ্য না। এখন এটার নিকটবর্তী কোন সংখ্যাটা আছে 10,001 যদি দেই তাও 3 দ্বারা বিভাজ্য হয় না, কারণ 1 আর 1-এর যোগফল 2। 10,002 দিলে তখন আমাদের 10,002 দিলে মানে কি এই অঙ্কগুলোর যোগফল হবে কত 1 আর 2 3, যেটা 3 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটাও আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এখন বলতে পারো আমি এখানে কেন যোগ করলাম, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি এত যোগ 2 করলাম কেন, কারণ এখানে যোগ করার উদ্দেশ্য একটাই আমাদের ক্ষুদ্রতম সংখ্যা রাখার জন্যই। যদি আমরা এখানে 2 বিয়োগ করতাম, বিয়োগ করলে তখন কিন্তু আর 5 অঙ্ক থাকতো না, 2 বিয়োগ করলে এটা বিয়োগ করে দেখবা 4 অঙ্কর হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা এই 10,000 থেকে 2 বিয়োগ করি তাহলে এখানে কত থাকে 8, হাতের হলে 1, 1 আছে কত হলে 10 হবে 9 হলে হাতের হলে 1 9, হাতের হলে 1 9, আবার হাতের হলে 1 মিলে যায়, তাহলে এখানে কি 9 অঙ্কের সংখ্যা হয়ে গেল, কি 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, যা নাকি একটা বৃহত্তম সংখ্যা। অতএব এটা কিন্তু হতো না, এই জন্য 2 যোগ করে, অর্থাৎ আমাদের 2 যোগ করতে হবে, যোগ করলে আমাদের সেই ক্ষুদ্রতমই রয়ে গেল। বুঝতে পারছো এবার? তাহলে এটা আমাদের মোটামুটি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই। 5 নম্বর অঙ্কটা ঠিক একই নিয়মে একইভাবে আমরা 6 নম্বর অঙ্কটা চেষ্টা করে দেখি। দেখো 6 নম্বর অঙ্কে আমাদের কি বলছে এখানে, আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা সুন্দর করে অঙ্কটাকে তুলে নাও অথবা তোমরা তোমাদের ডিভাইসে সুন্দর করে এটাকে সেভ করে নাও। এর পরবর্তী অঙ্কটা দেখো 6 নম্বর, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। এখন 6 দ্বারা কোনো একটি অঙ্ক বা কোনো একটি সংখ্যা কখন 6 দ্বারা বিভাজ্য হয় সেটা কিন্তু আমরা আগে শিখে আসছিলাম। যে সংখ্যাটা জোড় সংখ্যা হতে হবে, 6 দ্বারা বিভাজ্য যে সংখ্যাটা হবে সেটা অবশ্যই জোড় হতে হবে, কারণ সেটা 2 দিয়ে বিভাজ্য হতে হবে, 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হলো ওই অঙ্কগুলোর যোগফলও 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে 2টা জিনিস বলছে কিন্তু, এক ক্ষেত্রে হলো জোড় হতে হবে, জোড় হওয়া মানে কি 2 দিয়ে বিভাজ্য, আর একটা হলো অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে 2টা শর্ত পূরণ হলেই তবেই ওই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্যর ক্ষেত্রেই একমাত্র 2টা কন্ডিশন এখানে পূরণ হতে হয়। তাহলে সেই 2টা কন্ডিশন আমরা এখানে দেখি। তাহলে আগে আমরা লিখবো কত 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আগে লিখে তারপরে 2টা কন্ডিশনকে আমরা এখানে ফুলফিল করার চেষ্টা করি, দেখি হয় কিনা। ছয় নম্বর, আগে আমরা লিখি 7 অঙ্কের, বড় করে লিখি, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি 1 2 3 4 5 6 7টা 9, তাই না? এখন এই সংখ্যাটি আমাদের কত 6 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য আমরা ফার্স্টেই কী করব, এই অঙ্কগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে এখন লিখি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, যোগফল বা সমষ্টি যেটাই লিখো, 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9 যোগ 9, কয়টা হলো 1 2 3 4 5 6, আরও একটা 7, 7 নং 63। তাহলে আমাদের এটা পেয়ে গেলাম। এখন দেখো এই অঙ্কগুলোর যে সমষ্টি, সেই সমষ্টিটাকে আমাদের 3 দ্বারা অবিভাজ্য কিন্তু হয়। আমাদের 1 নম্বর কন্ডিশন কি, আমাদের সংখ্যাটা হতে হবে যোগফল না, আমাদের মূল সংখ্যাটাই জোড় হতে হবে। কিন্তু এখানে মূল সংখ্যাটা যেটা আছে 7টা 9, এটা কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা কিন্তু না, অতএব এটা 2 দ্বারা অবিভাজ্য না। তাহলে 1 নম্বর শর্ত কিন্তু আমাদের পূরণ হলো না। কিন্তু 2 নম্বর শর্ত হলো এই যোগফলগুলো, অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো অঙ্কগুলোর যোগফল আছে 63, তাহলে এ 63 কিন্তু আবার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 2টা কন্ডিশনের মধ্যে একটা কন্ডিশন পূরণ হয় নাই, আর একটা কন্ডিশন পূরণ হয়েছে। এই কথাটাকে আগে আমরা লিখি, তারপরে বাদ বাকি কী করতে হবে সেটা আমরা কী করি।
প্রদত্ত বা সংখ্যাটি লিখি সরাসরি। সংখ্যাটি যেহেতু, এক কাজ করি, যেহেতু দরকার নেই, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা কন্ডিশন পূরণ হয়েছে, আর একটা কন্ডিশন পূরণ হয় নাই। তাহলে এখন আমাকে এমন সংখ্যা নির্ণয় করতে হবে, এখন এটার সাথে 63-র সাথে এমন কিছু যোগ করতে হবে। যদি 3 যোগ করি আমরা, তাহলে হয় কত? 63 আর 3 66। তাহলে সেই 66কেও আবার দেখা গেল 3 দিয়ে ভাগ করলে মিলে, তাই না? আবার দেখো, এই 63-র সাথে যদি আমি 3 যোগ করি, তাহলে কত হয়? 66, যা নাকি আবার 3 দ্বারা ভাগ করলে মিলে, অর্থাৎ কত? 22। এটা মিলে যায়, এই কন্ডিশনটা পূরণ হয়ে যায়। আবার ওই সংখ্যাটা যেটা আছে 9 9 9 9 9 9, এটার সাথেও যদি আমরা ওই 3 যোগ করি, তাহলে কত হয়? 9 আর 3 11, 9 10 11 12, 2 হাতের হলো 1, তাহলে 9 আর 1 10-এর 0 হাতের হলো 1, 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 10। দেখো, আমাদের 63-র সাথে যদি 3 যোগ করি, তাহলে আমাদের আবার কি হয়? 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়। আবার যদি এই মূল সংখ্যাটার সাথেও তো তাহলে আমাকে 3 যোগ করতে হবে। তাহলে সেই সংখ্যাটা যোগ করলে আমাদের যে সংখ্যাটা পেলাম, সেই সংখ্যাটাও কিন্তু আবার 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 2টা কন্ডিশনই পূরণ হয়ে যায়। কিন্তু 2টা কন্ডিশন পূরণ হইলেও আমাদের কিন্তু আরেকটা জায়গায় এখন বিপদগ্রস্ত হয়ে গেছি। সেটা কি বলো? আমাকে বলছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। এখন দেখো, আমাদের 3 যোগ করাতে আমাদের সংখ্যাটা হয়ে গেছে কত? সংখ্যাটা হয়ে গেছে কত অঙ্কের? 8 অঙ্ক হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 অঙ্ক হয়ে গেছে, এবং এটা একটা ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেছে, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে কি আমাদের অঙ্কটা হবে? তাহলে আমাদের জানি এই 9 9 9 9 9 যাই আছে, এর সাথে যদি 1ও যোগ করি, তাহলে কিন্তু আমাদের একটা সংখ্যা অঙ্ক বেড়ে যাবে, অর্থাৎ 8 অঙ্কের হয়ে যাবে। কারণ আমরা জানি 99-এর সাথে 1 যোগ করলেই, 99 হলো 2 অঙ্কের, ওটার সাথে 1 যোগ করলেই 100 হয়ে যায়, অর্থাৎ 3 অঙ্কের হয়ে যায়। তাহলে সবগুলোই 9 9, এটার সাথে 1 যোগ করলে এটা কিন্তু একটা অঙ্ক বেড়ে যাবে, 8 অঙ্কের হয়ে যাবে। তাহলে আমাদের এক কথায় আমরা এখন থেকে ব্রেনটাকে এটাকে কাজে লাগবো, এটার সাথে আমাদের কোনো কিছুই যোগ করা যাবে না। আগের অঙ্কগুলো যেমন যোগ করে দেখছি, এখন আমাদের যোগ করে কোনো অবস্থাতে আমরা আমাদের কোনো কন্ডিশনকে আমরা ফুলফিল করতে পারবো না। তাহলে এখন আমাকে কী করতে হবে? এই 3 যোগ না করে আমরা 3 বিয়োগ করে দেখি। যদি এই 63 থেকে আমরা 3 বিয়োগ করি, তাহলে কত দাঁড়ায়? 60। এই 60কেও কি 3 দ্বারা ভাগ করলে মিলে যায় না? দেখো, 60কে 3 দ্বারা ভাগ করলে 20 হয়ে যায়, মিলে। তাহলে আমাদের 1 নম্বর কন্ডিশন পূরণ হলো। আবার এটা থেকে যদি 3 বিয়োগ করি, এই সংখ্যা থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে মোট কত দাঁড়ায়? এই 9 9ই থাকবে, 1 2 3 4 5 6 6, কারণ এই 9 থেকে 3 গেলে 6। তাহলে এটাও কি একটা জোড় সংখ্যা চলে আসলো। তাহলে আমাদের 3 বিয়োগ করলে আমাদের অঙ্কটা মিলবে, অর্থাৎ 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের থাকবে, এবং এইটাই হবে অ্যান্সার। তাহলে আমি কিন্তু অ্যান্সারটা আমি মুখে মুখে তোমাদেরকে করে দিলাম, বুঝাই দিলাম, কিন্তু এখন এটাকে আমার একটু সাজিয়ে গুছিয়ে একটু লিখতে হবে। এখন সেই লেখাটা তোমার নিজের ভাষায় সুন্দর করে লিখবে। তারপরেও আমি আমার মতো আমি লিখে দিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। যেটা এখন পরীক্ষা হলে আমারটাকে মুখস্থ করে যাবা, সেটা কিন্তু না। তুমি বুঝে, তোমার কথাটাকে একটু হেরফের হলো, কিন্তু মূল বক্তব্যটাকে ঠিক রেখে তোমার ভাষায় তুমি সুন্দর করে এটাকে বুঝিয়ে লিখে দিতে পারলেই হলো। তাহলে এখানে আমি যেভাবে লিখছি এইভাবেই লিখতে পারবে, অথবা তোমরা নিজেরা একটু মডিফাই করে নিজের মতো করে লিখতে পারো। দেখো আমি এটা কীভাবে লিখি সেই লেখাটা এখন দেখাই শুধু। 3 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য নয়। তাহলে সুতরাং প্রদত্ত সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়। এটা আমাদের যেহেতু একটা কন্ডিশন পূরণ হয়েছে, আর একটা কন্ডিশন পূরণ হয় নাই, অতএব এই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য নয়, এটা আমরা পাইলাম। এখন আমরা বিভাজ্য বানানোর জন্য কি করব?
এখন লিখি, এখন লিখতে পারি অথবা, সুতরাং 63 এর নিকটবর্তী কিন্তু 63 অপেক্ষা, আগের অঙ্কগুলো পড়েছিলাম কি এত অপেক্ষা বড়, কিন্তু এখন কিন্তু যে কেন বড় লিখবো না, কেন ছোট লিখবো সে কারণটা কিন্তু আমি আগে তোমাদের বুঝিয়ে নিছি। কারণ লেখার সময় যেন তোমাদেরকে আমি লিখে গেলাম তখন তোমরা হয়তো বা বুঝবে না, এজন্য আগে আমি তোমাদেরকে এখানে একটু বুঝাইয়ে নিছি। সেই যে যে কথাগুলো আমি লিখছিলাম এখানে সেটা অবশ্যই তোমরা একটু দেখে নিয়েছো এবং ওইটাকে তোমরা সাইড নোট হিসেবে রেখে দিতে পারো তোমাদের নিজেদের বোঝার সুবিধার্থে, কিন্তু পরীক্ষার জন্য না কিন্তু। তাহলে এখানে লিখলাম কি 63 এর নিকটবর্তী কিন্তু 63 অপেক্ষা ছোট 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কত, 60। আবার প্রদত্ত সংখ্যা থেকে তিন বিয়োগ করলে সংখ্যাটিও জোড় সংখ্যা হয়। কারণ বিজোড় থেকে বিজোড় বিয়োগ করলে সেটা অবশ্যই জোড় হবে, যেমন 7 থেকে 1 বিয়োগ করলে সেটা কি হবে, জোড় হয়ে যাবে। 9 থেকে 3 বিয়োগ করলেও জোড় হবে, 9 থেকে 5 বিয়োগ করলেও জোড় হবে, 9 থেকে 7 বিয়োগ করলেও জোড় হবে। আমরা জানি যেহেতু প্রদত্ত সংখ্যাটি আছে বিজোড়, সেখান থেকে আমি 3 যদি বিয়োগ করি তাহলে 3 বিয়োগ করলে সেটা কি হয়ে যাবে, 3টাও বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা থেকে বিজোড় সংখ্যা বিয়োগ করলে সেটা কি হয়ে যায়, জোড় সংখ্যা হয়ে যায়। তাহলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য হবে। এমত অবস্থায় নির্ণীত সংখ্যাটিও 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এমত অবস্থায় যে আমরা সংখ্যাটা নির্ণয় করবো সেটাও তাহলে যেহেতু 3 দ্বারা বিভাজ্য হবে আবার জোড় সংখ্যাও হবে, তাহলে দুইটা কন্ডিশন এখানে পূরণ হয়ে গেল না। তাহলে এখানে যেহেতু এটার নিকটবর্তী সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, আবার ওইটা থেকে 3 বিয়োগ করলে সেটা জোড় সংখ্যা, তাহলে দুইটা কন্ডিশন তো এখানে ফুলফিল হলো, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখন লিখি সুতরাং নির্ণয় সংখ্যাটি, সুতরাং নির্ণয় সংখ্যা 9 9 9 9 9 9 9 বিয়োগ 3 সমান সমান 9 9 9 9 9 9 1 2 3 4 5 6 6। এটাই আনসার, উত্তর। নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান সমান 9 9 9 9 9 9 6। এই তো, তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এই সমস্ত অঙ্কের লেখাগুলো অনেক বেশি, তোমরা এটাকে সুন্দর করে উঠিয়ে নাও। দেখো আমি এখানে সাইড হয়ে দাঁড়ালাম তোমাদের উঠানোর জন্য, মোটামুটি তোমরা এখন উঠিয়ে নিতে পারো সুন্দর করে। আশা করি তোমরা এখানে সবগুলোই বুঝতে পেরেছো। তোমাদের এখানে এই অঙ্কটা একটু বড় হলেও কিন্তু সহজ, কিন্তু বুঝতে হবে শুধু। তাহলে এই সংখ্যাটা আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা, এখন এই সংখ্যাটার সবগুলো অঙ্কের যোগফল আসলো 63, সেই 63 2 দ্বারা বিভাজ্য নয়, মানে এই অঙ্কগুলো বিজোড় মানে 2 দ্বারা বিভাজ্য নয়, আবার এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের একটা কন্ডিশন পূরণ হয় আর একটা হয় না, অতএব 6 দ্বারা বিভাজ্য নয়। আমরা এখানে যা জানতে পারলাম। আবার 63 এর নিকটবর্তী কিন্তু 63 অপেক্ষা ছোট 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আছে, 63 এর চেয়ে নিকটবর্তী বলতে কি 62, 62 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়। 61 3 দ্বারা বিভাজ্য নয়। 60 3 দ্বারা বিভাজ্য, মানে 60কে 3 দিয়ে ভাগ করলে 3 বিশে 60 হয়। তাহলে কত বিয়োগ করলে আমাদের এখানে কি হলো, তাহলে 63 থেকে 3 বিয়োগ করলে, এখানে বলছি 3 দ্বারা বিভাজ্য, এখানে এত 3 বিয়োগ করলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্যও হবে। এই তো আমাদের অঙ্কটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের আশা করি উঠিয়ে ফেলেছো তোমরা। ততক্ষণে আমি 7 নম্বর অঙ্কটা দ্রুততম সময়ে করে দিব।
আমি তোমাদের ক্লাস 6-এর এই চ্যাপ্টারটি আগে ধরছি এই কারণেই, তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের কাছেই একটু কঠিন মনে হয়। আমি জানি, আমি যতদিন যাদেরকে ক্লাসে পড়াইছি বিভিন্ন সময় সবাই বলছে স্যার এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগে, এগুলি লেখা বেশি মানেই সবার কাছে কঠিন মনে হয়। এই জন্য এই লেখাগুলো কি যৌক্তিকভাবে উপস্থাপন করার জন্য, তোমাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি শুরুতে একটু কঠিন চ্যাপ্টারটাই ধরছি। এর পরবর্তীতে তোমাদের বীজগণিত যদি যাই, তারপরে জ্যামিতি পড়াবো, পরিসংখ্যানের চ্যাপ্টার পড়াবো, সেগুলি কিন্তু একেবারেই সহজ, সেগুলো বুঝতে তোমাদের কোনো কঠিন মনে হবে না। কিন্তু এই চ্যাপ্টারটা একটু কঠিন হলেও ভয়ের কিছুই নেই তোমাদের। অতএব তোমরা কঠিন হলো, এখন আমার মনে হয় তুমি যদি এই 11টি ক্লাস নিয়মিত করে যাও, 11টি ক্লাসে এখানে 2টা অনুশীলনী 1.1 এবং 1.2 এর মধ্যে 11টি ক্লাস আমি এখানে করালাম। আশা করি কারোর জন্য এক বিন্দু পড়ানো কঠিন মনে হবে না, এটুকু আমার বিশ্বাস আছে। কারণ তোমরা সিরিয়াল মেনটেন করে এই 11টি ক্লাস করো, তোমাদের এই চ্যাপ্টারটি মনে হবে এই বইয়ের মধ্যে এখন সবচেয়ে সহজ চ্যাপ্টার। কারণ এই অঙ্কগুলো তোমাদের কিন্তু খুবই টেকনিক্যাল অঙ্ক, টেকনিক সহকারে এগুলি করলে তোমাদের খুব সহজেই এগুলি পারা যায়। এখন দেখো আমাদের বাকি আরেকটি অঙ্ক আছে, আমাদের 7 নম্বর অঙ্কটা। এটা দ্রুত সময়ে করে দিই, কেন কঠিন না এটা বাড়ি। এখানে আছে আমাদের 3,0,5,2,7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। তাহলে এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এর আগে করাইছি, কিন্তু আমরা আগে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে যে সংখ্যাটা পাবো ওইটাই হলো বৃহত্তম সংখ্যা। তাহলে সেই বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা নির্ণয় করো। এটা তো আমরা একেবারেই সহজ করতে পারি। দেখো 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে 2টা কন্ডিশন ছিল, তাই না? 6 দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে আমাদের হতে হবে 2 দ্বারা বিভাজ্য এবং 3 দ্বারা বিভাজ্য। আবার 4-এর ক্ষেত্রে কিন্তু 2টা কন্ডিশন আছে। 2টা কন্ডিশন কি? লাস্টের অঙ্কগুলো যে কোনো একটি সংখ্যার, মনে করি 2, 4, 5, 7, 2, এই তো এই যে শেষের যে 2টি অঙ্ক, এই 2টি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য যদি হয়, 4 দ্বারা যদি ভাগ করলে মিলে, তাহলে সেটা হবে কি এই পুরা সংখ্যাটাও 4 দ্বারা ভাগ করলে মিলবে, এগুলো 1 নম্বর। অথবা শেষের অঙ্ক দুইটা যদি আমাদের শূন্য থাকে, তাও 4 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমাদের 4 দ্বারা ভাগ করার জন্য, অর্থাৎ বিভাজ্য হওয়ার জন্য আমাদের 2টা কন্ডিশন। একটা কি, এই শেষের অঙ্ক দুইটার দ্বারা গঠিত সংখ্যা অর্থাৎ 72, এই 72 4 দ্বারা বিভাজ্য হতে হবে। গতদিন কিন্তু পড়াইছি, আবারও আমি তোমাদের স্মরণ করাই দিয়ে যাচ্ছি। তার মানে এখানে 72টা 4 দ্বারা বিভাজ্য হতে হবে একই সাথে, অথবা লাস্টের 2টা অঙ্ক শূন্য হতে হবে, 2টি অঙ্কই, তাহলেই 4 দ্বারা বিভাজ্য হবে। আর 5-এর ক্ষেত্রে আমরা কি জানছি, লাস্টের অঙ্কটা হয় 5 হতে হবে আর না হয় শূন্য হতে হবে। এখানেও কিন্তু 2টা কন্ডিশন। তাহলে এখানে আমাদের লাস্টের অঙ্কটি হয় 5 আর না হলে শূন্য, 2টার একটা থাকলে আমরা জেনে যাব যেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই জিনিসগুলো আমরা এখানে পরীক্ষা করে দেখব যে আসলে আমাদের 4 দ্বারা অথবা 5 দ্বারা বিভাজ্য কিনা, 2টাকে আমরা চেক করে দেখব। এখন অঙ্কে আমাদের এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি কি দেওয়া আছে দেখো, 3,0,5,2,7, 3,0,5,2,7 অঙ্কগুলো দ্বারা গঠিত বই দেখি একবার, বইয়ের ভাষায় লিখলাম, গঠিত বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কী হবে, এটাকে জাস্ট বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজিয়ে লিখব। কত? 7, 5, 3, 2, 0। এখন লিখি এখানে 7, 5, 3, 2, 0, 7, 5, 3, 2, 0 সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 20। একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত? 20 না? মানে একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক, মানে এই দুইটা, একক দশক, কত আছে? 20, যা 4 দ্বারা বিভাজ্য। একটা কন্ডিশন পূরণ হয়ে গেল, তাহলে আমাদের একক দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য। আবার
প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক, আমরা জানি একক স্থানীয় অঙ্ক শূন্য হওয়ায় সংখ্যাটি কি 5 দ্বারা অবিভাজ্য। তাহলে আমরা দুইটা লিখলাম। একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত যে সংখ্যাটা 20, সেই 20টা কি 4 দ্বারা বিভাজ্য। আবার একক স্থানের অঙ্ক আমরা জানি 0 অথবা 5 হলে সেটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 0, তার মানে এটাও 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এটাও জেনে গেলাম। তাহলে দুইটা কন্ডিশনই কিন্তু আমাদের এখানে ফুলফিল হয়ে গেল। আর দুইটা শর্তে আমাদের যখন পূরণ হয়ে যায় তখন আমরা বলতে পারি কি, তাহলে এই সংখ্যাটাও কি দ্বারা, 4 এবং 5 উভয় দ্বারাই বিভাজ্য। এখানে আমাকে কি বলছে প্রশ্নে বলছে হলো গঠিত সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে এখন লিখি, সুতরাং 7, 5, 3, 2, 0 সংখ্যাটি 4 ও 5 উভয় দ্বারাই বিভাজ্য। এটি আনসার। তাহলে উত্তর এখানেই, আর কিছু লেখার দরকার নাই। আবার যদি উত্তর লিখতে যাই এই পুরো লাইনটাই লিখতে হবে। তাহলে উত্তর যদি লিখো তাহলে ওই পুরো লাইনটাই লিখতে হবে। উত্তর ... নির্ণেয় বৃহত্তম, যেহেতু বলছে আবার বৃহত্তম সংখ্যা, এটা তো আমাদের অঙ্কগুলো দেওয়া ছিল, এগুলি দিয়ে আমরা আগে নির্ণয় করছি বৃহত্তম সংখ্যা, এই জন্য একটু চেঞ্জ করেই দিলাম। উত্তর নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 4 ও 5 দ্বারা বিভাজ্য। এটি অ্যান্সার। তাহলে বুঝতে পারছো অবশ্যই। তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা আজকে মোটামুটি শেষ হলো। এই চ্যাপ্টারে তোমাদের 5, 6, 7 তিনটে অঙ্ক বাকি ছিল, তিনটে অঙ্কে আমি এখানে করে দিলাম। আশা করি এই চ্যাপ্টারে তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার কমেন্টস বক্সে অবশ্যই তোমরা সেটাকে জানাবে। তোমরা অবশ্যই আমাকে জানালে আমি সেটাকে সমাধান করার পরবর্তী ক্লাসে অন্য অঙ্কের সাথে হয়তোবা ওটুকুকে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ তোমাদের জন্য কোনো সমস্যা না থাকে সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব, এবং তোমরাও চালিয়ে যেতে হবে নিয়মিত পড়ালেখা করে। তোমাদের অবশ্যই আমি চাবো নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও। এবং আজকে তোমাদের যেহেতু 1.2 অনুশীলনী শেষ হয়ে গেল, তাহলে আমাদের প্রথম অধ্যায়টা আমি বলছি কি প্রথম অধ্যায়ে 6টা চ্যাপ্টার, অর্থাৎ 1.1, 1.2 এরকম 6টা অনুশীলনী। আমি 2টা অনুশীলনী করানোর পর আমি তৃতীয় অনুশীলনীটা 1.3টা আপাতত না করে আমি হয়তোবা আগামী ক্লাসে তোমাদের বীজগণিত অথবা জ্যামিতি অথবা পরিসংখ্যান অন্য একটা সাইডে আমি কিছু অঙ্ক করাবো, অর্থাৎ বীজগণিতেই যাবো আগামী ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এবং এই অঙ্কগুলোকে সুন্দর মতো করে বারবার তোমরা প্র্যাকটিস করো, এবং এই চ্যানেলের সাথেই থাকো। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো, সবাই যেন উপকৃত হতে পারে। ধন্যবাদ সকলকে।